বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ভাগ্য কিভাবে আমরা পরিবর্তন করব, ভাগ্য কি সত্যিই পরিবর্তন করা যায়, এই বিষয় নিয়ে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, ভাগ্য কিভাবে পরিবর্তন করব, আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন, ভাগ্য কিভাবে পরিবর্তন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে ভাগ্যের পরিবর্তন বা বিধাতার লেখন, আমরা বলি না বিধির যে লেখন আছে তা সেটা ঘটবে। বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না। তাহলে তাই যদি খণ্ডানো না যায়, তাহলে আমাদের এত কর্ম কিসের জন্য? খুব স্বাভাবিক বাসি আছে। তার লেখন যদি সবকিছু সেইভাবেই চলে, তাহলে আমাদেরকে কিছু করণীয় নেই, তার সেই লিখন অনুযায়ী কি চলবে? এটাও একটা ভাবার বিষয় না? তাহলে আমরা যে একটা কর্মফল বলি না, আর এই যে লেখনটা বলি, এই লেখনটা হয়েছে কিন্তু আমার জন্যই, আমার কর্মগুণেই কিন্তু বিধাতা আমার সেই জিনিসটা লিখে দিয়েছেন। আবার এটাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে সেটাকেও কিন্তু আমাকে আমার কর্ম দ্বারাই কিন্তু পরিবর্তন করতে হবে। বিধাতাও কিন্তু তখন সেই রকম মঞ্জুর করেন। তা এই প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন একটু দেখছি। শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভাগ্যকে অস্বীকার করা যায় না, তবে ভাগ্য পরিবর্তন করা যায়। আমার ভাগ্য যাই থাক, আমার ভাগ্যে যাই থাক, সে আমারই রচনা, এবং আমি ইচ্ছা করলে তার রূপ বদলে দিতে পারি, তবে খুব কঠোর চেষ্টা চাই। ভাগ্য মানে ভজনার ফল। আসল কথা যে আমাদের যে ভাগ্য, আমাদের যে লেখা হয়েছে, সেটা কিন্তু ভজনার ফল। উদাহরণ দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধরো তুমি এমনভাবে চলেছো যাতে তোমার শরীরটা খারাপ হয়ে গেছে। পূর্বের ভজনার খারাপ স্বাস্থ্য হয়তো তোমার বর্তমান ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। আমার শরীরটা আমি খারাপ করে ফেলেছি, তার ফলে সেটা আমার ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চেষ্টা করে শরীরটাকে যদি ভালো করে তুলতে পারো, সেইটাই ভবিষ্যৎ ভাগ্য হয়ে উঠবে। আমার কর্ম দ্বারা আমার শরীরটাকে আমি খারাপ করে ফেলেছি, তাহলে আমার বর্তমান ভাগ্য সেইটাই দাঁড়িয়েছে। আবার যদি ওই কর্ম দ্বারা আমার শরীরটাকে আবার যদি সহনপটু সুস্থ করে তুলতে পারি, তাহলে কি এটা আবার ভবিষ্যতের ভাগ্য হয়ে দাঁড়ালো। তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে ভাগ্যের পরিবর্তন যে সম্ভব, সে বিষয়ে সন্দেহ কি আছে? এই যে আমার ভাগ্য রচনা করেছি আমি, এখন যেটা চলছে সেটা হচ্ছে এর আগের আমার কর্মফলের দ্বারা চলছে। এবার যদি এই জিনিসটাকে আমায় পরিবর্তন করতে হয়, তাহলে আমাকে কর্মটাও সেইভাবে করতে হবে। যেমন শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিলেন কি, যে আমি কোনো কর্মের দ্বারা আমার শরীরটাকে খারাপ করে ফেলেছি, তা শরীরটা যেহেতু আমি খারাপ করে ফেলেছি, তাহলে আমার ভাগ্য এখন বর্তমানে কি খারাপ স্বাস্থ্য, ভগ্ন স্বাস্থ্য। কিন্তু যদি আবার চেষ্টার দ্বারা এই স্বাস্থ্যটাকে আবার উদ্ধার করা যায়, চেষ্টা করে তো করা যায়, তাহলে আবার ভবিষ্যতে আমার এই ভাগ্যটা চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু আমিই করলাম, আমাকেই করতে হচ্ছে, কিন্তু করতে হবে তার বিধান, সেই বিধানটা জানতে হবে। আমরা ঈশ্বর ধরি কারণ হচ্ছে তার বিধান জানার জন্য। আর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন আরেকটা জিনিস হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তিনি বলছেন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। কর্মেই আমাদের অধিকার আছে, ভাগ্যে নয়। অর্থাৎ অতএব কর্ম করো, কর্ম করতে হবে, কিন্তু কর্মফলে যেন কখনো তোমার আসক্তি না হয়। আর একটা জিনিস হচ্ছে, কর্মফলে যেন আসক্তি না হয়, নিষ্কাম করে ফেলা হয়। হ্যাঁ, কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয়। কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হয়েও না, অর্থাৎ কর্ম সকাম ভাবে করিও না, সকাম কর্ম না করার জন্য। আবার কর্ম ত্যাগেও তোমার প্রবৃত্তি যেন না আসে। আমার যেমন বলছেন, দেখো একটা জিনিস হচ্ছে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে। তিনি বলছেন কি,
কর্ম ত্যাগ করো না। হ্যাঁ, আবার ওই যে সকাম কাজ, সকামও কাজ করো না, কর্মফলের আশাও কিন্তু করো না। কর্ম আবার কর্ম ত্যাগেও তোমার প্রবৃত্তি না হবে, কর্ম ফলের আশা করো না। আবার বলছে যে কর্ম ত্যাগ করবো, সেটাও কিন্তু হবে না। কর্ম ত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক, এটাও দেখতে হবে। তাহলে আমরা কিভাবে করব? কিন্তু আমরা সকলেই জানি যে কর্মারম্ভের পূর্বেই শুভ ফলের প্রত্যাশা আমাদের অন্তরে বাসা বেঁধে থাকে। এটা তো একদম একটা জিনিস, যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ একটা শুভ কিছু হবে সেটা দেখেই আমরা কিন্তু করি। তাহলে কি করতে হবে? বাসা বেঁধে থাকবে। কর্মফল ত্যাগ করব কি করে? এই যে কর্মফল ত্যাগ করবোটা কি করে, আশারও তো একটা বাসা বেঁধে থাকে। তিনিও কিন্তু সেটা কিন্তু খুব বিধান দিয়ে দিলে, খুব সুন্দর কথাটা। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বলছেন, কর্ম করিয়া যাহা লাভ করা যায় তাহা দান করিয়া অন্যকে তৎফল ভাগী করাকেই প্রকৃত কর্মফল ত্যাগ বলে। কর্ম করে যেটা লাভ করলাম সেটা অন্যকে এই দান করলে সেটা কি বলে? কর্মফল ত্যাগ। আমার প্রাপ্তি হলো সেটা যদি। তাই কর্মফল ত্যাগে বহুভাবে তাহা গুণিত হইয়া সেই ত্যাগকর্তাকে ফলবান করিয়া তোলে। এই যে ত্যাগ করা হয়, ত্যাগ করার ফলে কিন্তু সেই ত্যাগ করছেন যিনি, তাকে কিন্তু আবার বহুভাবে ফলবান করিয়া তোলেন, তার উপকার। তাই আমাদের সর্বকর্মের উদ্দেশ্য যদি আমাদের ইষ্ট বা প্রিয় পরম যিনি, তার খুশি ও তৃপ্তি, তার স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যই আমাদের সর্বকর্ম নিয়োজিত, তাহলে সে কর্মের ফলে আমরা বন্ধনে জড়িয়ে পড়ি না। অর্থাৎ আমরা যে কর্ম করলাম সব যদি ওই প্রিয় পরম ঈশ্বরে নিবেদন করার জন্য হয়, তাহলে কিন্তু আমরা কর্মফল ভোগী হই না। এটাই হচ্ছে প্রকৃত কর্মত্যাগ। কারণ সে কর্মফলে সর্বসত্তার মঙ্গল সাধিত হবে, আর তা আমাদের ইষ্টেরই ঈপ্সিত। সমস্ত কর্ম ত্যাগ করতে হয় কিসের জন্য? ইষ্টের প্রীতি। তাই গীতা তো বলছে না, ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যেসব কর্ম নর অনুষ্ঠান করে, তা ভিন্ন সকল কর্ম বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। আমাদের সব কর্ম হতে হবে ঈশ্বরের জন্য, সমস্ত কর্ম ঈশ্বরের জন্য, তাহলে কিন্তু আর সমস্যা থাকে না। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে কর্ম সম্বন্ধে যা যা বলেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ যে কর্ম করে তা অবশ্যই অ্যাডজাস্টেড অ্যাকশন হতে হবে। মানুষের সমস্ত কর্ম অ্যাডজাস্টেড অ্যাকশন হতে হবে। অ্যাডজাস্টেড অ্যাকশন বলতে সেই কর্মকে বোঝায় যা উপযুক্ত স্বল্প সময়ে সুন্দর এবং সুচারুরূপে নিষ্পন্ন করে কর্মের উদ্দেশ্যকে সার্থকভাবে পরিপূরণ করা যায়। উদাহরণ হিসাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তিনি বলছেন, আমি হয়তো বললাম আমি এক গ্লাস জল খাবো, জল নিয়ে আসতে। কেউ খুব তাড়াতাড়ি দেখলো কোথায় জল আছে, ঘটিটা কোথায় পাবো, ঘটিটা হয়তো নোংরা, সেটাকে বেশ তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো পানীয় জল শ্রী শ্রী ঠাকুরের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? দেরি হয়ে গেলে আবার তারপর তৃষ্ণা পাবে, অসুবিধা হবে। এই যে এইভাবে কর্ম করতে করতে মানুষ অ্যাডজাস্টেড হয়ে যায়। কিন্তু হয়তো কাউকে বলা হলো যে জল আনতে, সে জল আনতে গিয়ে দেখলো যা, প্রথমে সে জলের কাছে গেল, পাইপটা হয়তো খুলে দিল, তারপরে দেখলো ঘটি নেই, জলের কাছে গিয়ে দেখছে ঘটি নেই, তারপরে দেখতে গেল ঘটি, ঘটি দেখতে গিয়ে দেখছে যে ঘটিটা নোংরা। তখন একটা তুলকেলাম কাণ্ড বাঁধি দিল, এই ঘটি নেই, এ নেই, তা নেই, ওটা নেই, সেটা নেই, এইরকম শুরু করে দিল। এই যে কাজ, এগুলো হচ্ছে আনঅ্যাডজাস্টেড কাজ। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সবসময়
এই যে কাজগুলো হবে এটাও কিন্তু একটা অ্যাডজাস্টেড হবে এবং কি হবে ঠিক সময়ে করা হবে। আর এর জন্যই কিন্তু চাই ভালোবাসা, প্রিয় পরমকে ভালোবাসা। এই যদি সঠিক ভালোবাসা হয় তাহলে কিন্তু এটা হবে। ভালোবাসা থাকলেই ভালোবাসার টানে সে কিন্তু কাজটা সম্পন্ন করবে, কিন্তু ভালোবাসা যদি না হয় তখনই কিন্তু সে গড়বড় করবে। এবং সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি দেখো কারো কাজের মধ্যে ওই আনঅ্যাডজাস্টেড একটা ভাব থাকে তখন জানবে তার ভিতরে ওই ভালোবাসা কিন্তু রাইটলি সেট হয়নি, ভালোবাসা ঠিক মতো গজায়নি। আর এই ভালোবাসা না গজানোর জন্য তাদের কাজকর্ম কিন্তু একটা আনঅ্যাডজাস্টেড হয়েছে। কিন্তু যারা প্রিয় পরমকে ভালোবাসে সেই ভালোবাসার তাগিদে সব কিছু একটা অ্যাডজাস্টেড হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। যে ছাত্র ভালোবাসে বাবা মাকে, মাস্টারকে, সে কিন্তু ঠিক পড়াশোনা গুছিয়ে করে নেবে, কোনো অসুবিধা হবে না। তার কিন্তু ওই পড়াশোনা করতে, রাত জেগে পড়তে তার কিন্তু কষ্ট হয় না। কেন? সে পড়াশোনা করছে মা বাবাকে খুশি করার জন্য, মাস্টারকে খুশি করার জন্য, তার কিন্তু পড়াশোনার মধ্যে কোনো কষ্ট হবে না। কিন্তু যদি মা বাবা বা শিক্ষকের উপর ভালোবাসা না থাকে তখন তার পড়াশোনাটা যেন একেবারে কঠিন একটা দায় হয়ে যাবে। সব কিছু করতে হবে ভালোবাসার জন্য। যেসব ছেলেমেয়েরা দেখা যায় যে মা বাবাকে ভালোবেসে যারা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু মা বাবাকে তাদের খুশি করার জন্য কিন্তু সে করছে, যে মা বাবা কষ্ট পাবে এটা না করলে, এটা করলে আমার মা খুশি হবে, সেই জন্য কিন্তু সে পড়াশোনা করে যাচ্ছে। তাতে কিন্তু তার এত পরিশ্রম করেও কিন্তু সে কোনো ক্লান্ত বোধ করে না। তাই চাই ভালোবাসা। আর প্রিয় পরমের প্রতি যত ভালোবাসা হবে, গুরুর প্রতি যত ভালোবাসা হবে, সব কিছু অ্যাডজাস্টেড হয়ে যাবে। যেমন ছিল ছত্রপতি শিবাজি, তিনি করেছেন কি সব কিছু গুরু রামদাসের জন্য করেছেন। সেই জন্য তিনি এত কিছু, মানে সামান্য একটা মানুষে এত কিছু করেছেন। তিনি একটা বিখ্যাত কিছু, তার সৈন্য দল বল বিখ্যাত কিছু ছিল না, সামান্য একটা ইয়ে ছিল। কিন্তু এই যে গুরুর প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানে কিন্তু সেই মুঘল সম্রাটকে একবারে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কিন্তু এই ধরনের একটা আদর্শ না থাকার জন্য আমাদের রানা প্রতাপ এত শক্তিশালী সংগঠিত হওয়া সত্ত্বেও কিন্তু তার কাছে হেরে যেতে হয়েছিল রানা প্রতাপকে। তার যদি ওই একটা গুরু এই ধরনের থাকতো তাহলে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে এইভাবে ঘটনাটা ঘটতো না। আমাদের জীবনেও সবসময়, মানুষের জীবনে সবসময় তাই গুরুর প্রতি ভালোবাসা। তাই শ্রী শ্রী ঠাকুর আজ বলছেন, যার কোনো প্রিয়র প্রতি ভালোবাসা, যার কোনো প্রিয়র প্রতি ভালোবাসা যত গভীর তার কর্মদক্ষতা তত নিটল। যার ভালোবাসা যত গভীর তার কর্মদক্ষতা তত নিটল। শ্রী শ্রী ঠাকুরের মতে অ্যাডজাস্টেড অ্যাকশন থেকে আসে নলেজ। এই যে অ্যাডজাস্টেড অ্যাকশন, যে কাজ করে নিল না দক্ষতার সাথে, এর সাথে আসে নলেজ। এ থেকে অ্যাডজাস্টেড নলেজ থেকে আসে এক্সপেরিয়েন্স। আর এই যে অ্যাডজাস্টেড নলেজ, এখান থেকে আসে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। আবার অ্যাডজাস্টেড মিনিংফুল এক্সপেরিয়েন্স থেকে গজিয়ে ওঠে উইজডম বা প্রজ্ঞা। তাই জীবনে মূল জিনিস হচ্ছে ইষ্ট, প্রিয় গুরু, তার উপর অগাধ বিশ্বাস, ভালোবাসা, বিশ্বাস। আর এইটা থাকলে সবগুলো অ্যাডজাস্টেড হয়ে যায়। এবং তার দয়ায়, গুরু তিনি তো অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তার দয়ায়, তার আশীর্বাদ, তার গাইডেন্স, এটা কি হয়, মানুষের জীবনের উত্থান হয়। এই যে ভাগ্যের পরিবর্তন এইভাবেই ঘটে। আমরাও দেখেছি যে অনেক মানুষের জীবনে যে অনেক দুর্ভোগের হাত থেকে মানুষ রেহাই পেয়ে গেছে যে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে। সে অনেকজনের কুষ্ঠি বিচার করে দেখা গেছে যে অনেক দুর্ভোগ থেকে, অনেক অপমৃত্যু থেকে
শ্রী শ্রী ঠাকুর তাদের রক্ষা করেছেন। এই তাই চাই আমাদের গুরুর প্রতি টান, আর এই যে কর্ম করতে হবে, আর কর্মটা করতে হবে কি ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে। তাহলে কোনো কর্ম ওই যে বন্ধন থাকবে না, মুক্ত হবে। ঠিক আছে। জয়গুরু, আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে ভাগ্য পরিবর্তন। সত্যি আমরা যদি গুরুর প্রতি বিশ্বাস ভালোবাসা যদি আপ্রাণ চেষ্টা করি, আমরা চেষ্টা করলে সত্যি সব কিছু পারি। আর এই চেষ্টা যদি করি, ভালোবাসা যদি মানে গুরুর প্রতি বিশ্বাস আর ভালোবাসা ভরসা এগুলো যদি থাকে, সত্যি আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।